বিএনপি আছে বলে আজকে বাংলাদেশ আছে। বিএনপির ক্ষতি করা মানে ভারতকে আবার নিয়ে আসার চেষ্টা করা। বিএনপির ক্ষতি করা মানে দেশের ক্ষতি করা। এমপি কাকে বানাবে জনগণ ঠিক করবে। পিয়ার তারিখটা নতুন ফ্যাসিবাদ। আপনার মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, আজকে বিএনপির সমালোচনা করেন যে বিএনপি ক্ষমতায় থেকেই করছে। তাহলে বিএনপি যদি ভুল করে থাকে আপনাদের সেই ভুলের অংশ, আপনার সেই ভুলের অংশ। আপনি খালি ভালোটা আপনার কাজে নেবেন আর মন্দটা বিএনপির উপর ছেড়ে যাবেন, এটা তো হইতে পারে না, এটা তো হইতে পারে না। সেই কারণে বিএনপি ক্ষমতায় ছিল, ক্ষমতার পার্ট অংশ আপনারা ছিলেন। যে কারণে আওয়ামী লীগ বারবার বলতো বিএনপি জামাত, বিএনপি জামাত। এই জামাতের জন্য বিএনপিকে যুদ্ধ অপরাধীর টাইটেল পর্যন্ত দিতে হয়েছে। কেন আমরা তাদের পক্ষে আছি? আজকে এই কথাগুলো কেন আমরা বলছি? আমরা তো আগে বলি নাই। আপনারা কেন আজকে বিএনপির সমালোচনা করেন? কেন আজকে বিএনপির বিরুদ্ধে চলে গেলেন? কি কারণে? আজকে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে কি করতেন? কি করতেন আপনারা? 18 সালের নির্বাচনে, 18 সালের নির্বাচনে যখন আপনাদের কোনো অস্তিত্ব ছিল না, তখন বেগম খালেদা জিয়ার কাছে যে আপনার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ধানের শীষ প্রতীকটা পর্যন্ত বেগম খালেদা জিয়া আপনাদেরকে এত অকৃতজ্ঞ হন কেন? এত অকৃতজ্ঞ কেন হন? বিএনপি কি ক্ষতি করেছে আপনার? কাজে বিএনপির ক্ষতি করা মানে দেশের ক্ষতি করা। বিএনপির ক্ষতি করা মানে ভারতকে আবার নিয়ে আসার চেষ্টা করা। বিএনপি আছে বলে আজকে বাংলাদেশ আছে। পরিষ্কার কথা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন দাঁড়িয়েছিল বলেই বাংলাদেশ টিকে আছে। শহীদ জিয়ার পথ ধরে বেগম খালেদা জিয়া এত বছর ছিল বলে বাংলাদেশ আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আপনারা যে শক্তিটা নিয়ে আসছিলেন আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ এসে 17 বছরের দেশটা খায়া ফেলাইছে, খায়া ফেলাইছে। এই দেশের রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের সাথে আপনারা একসাথে ভোট করছেন। কাজে আল্লাহর রাস্তায় সেগুলো আমাদেরকে দিয়ে বলেন না। যদি আপনি মনে করে থাকেন ভুল করছেন, আলোচনা করতে চান, অবশ্যই মহাসচিবরা বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা বলেন। আমরা চাই না যে আজকে কোনোভাবেই দেশে আরেকটা সংকট সৃষ্টি হোক। বিএনপি এত কিছুর পরেও আপনারা নির্বাচন দিচ্ছেন না, নির্বাচন দিতে দিচ্ছেন না। কখনো বলেন এই পিআর সিস্টেম এবং সিস্টার ভাই, পিআরটা কি? পিআর তারিখটা নতুন ফ্যাসিবাদ। জনগণ এমপি কাকে বানাবে জনগণ ঠিক করবে। তারা বলতেছে না, জনগণ ঠিক করতে পারবে না, তার দল ঠিক করে দিবে। এইটা তো আরেক ফ্যাসিবাদ। যদি দল ভুলেও কাউকে দেয়, জনগণ তার বিরুদ্ধে তাকে ভোট নাও দিতে পারে, কিন্তু না, তাদের হলো দল যেটা ঠিক করে দিবে সেই এমপি হবে, জনগণ ঠিক করতে পারবে না। এটা তো আরেক ফ্যাসিবাদ, এটা তো আরেক ফ্যাসিবাদ। আর আপনারা এই পিআর সিস্টেমের মধ্যে দিয়ে একটা ঝুলন্ত পার্লামেন্ট করতে চান। ঝুলন্ত পার্লামেন্ট করলে কার লাভ হবে? ভারতের লাভ, ভারতের লাভ হবে। কারণ এই মুহূর্তে একটা শক্তিশালী সরকার দরকার, যে ভারতের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলতে পারবে যে তোমার সীমান্তে হত্যা থামাও, আমার কৃষককে ধরে নিয়ে যেতে পারবে না, রাতের অন্ধকারে পুশিং করতে পারবে না, আমার ন্যায্য পানি আমাকে দিতে হবে, বর্ষার সময় তুমি পানি নিয়ে আমাকে ভাষায় দিতে পারবে না। এই কথাটা বলার মতো একটা স্ট্রং গভর্নমেন্ট দরকার। তারা সেটা চায় না। তারা কার পক্ষে? সদাই বোঝা যায় ভারতের পক্ষে। পরিষ্কার এই কথাগুলো তো আমরা এমনি বলতেছি না, কাজে ওইদিকে যায় না। ওইদিকে না যায় যদি মনে করেন যে এতদিন যার সাথে ছিলেন যে বিএনপি, আজকে সেই বিএনপি কে অনুসরণ করেন।